হিউস্টনে জাপানকে কাঁদিয়ে রাজস্বিক প্রত্যাবর্তন ব্রাজিলের। মার্টিনেল্লির শেষ সময়ের গোলে শীর্ষ ১৬তে সেলেসাও। রুদ্ধশ্বাস জয়ে বাঁধ ভাঙা উল্লাস। কামব্যাক করছি, এত আনন্দ বলার বাইরে। লাস্টে যখন গোলটা হলো তখন অনেক ভালো লাগছে ভাই, অনেক হ্যাপি। নেইমার ছাড়া যে আমরা 2 গোলে জিতেছি এটাই আনন্দ। Absolutely incredible. Brazil with incredible resolve was able to score in the final. নকআউটের শুরুতেই অঘটন। টাই ব্রেকারে হট ফেভারিট নেদারল্যান্ডসকে বিদায় করল মরক্কো। জার্মানিকে হারিয়ে প্যারাগুয়ের ইতিহাস। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি মালিহা সুহরওয়ার্দী। হিউস্টনে রাজস্বিক প্রত্যাবর্তন ব্রাজিলের। এশিয়ার পরাশক্তি জাপানকে বিদায় করে শীর্ষ ১৬তে সেলেসাও। শ্বাসরুদ্ধকর ম্যাচে ক্যাসিমিরো নৈপুণ্যে সমতা ফেরানোর পর মার্টিনেল্লির শেষ সময়ের গোলে ২-১-এ জিতেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন ৩৪ বছর বয়সে ব্রাজিলের জার্সিতে গোল করা ক্যাসিমিরো। যুক্তরাষ্ট্রের হিউস্টন থেকে এস.এম. ইকবালের ম্যাচ রিপোর্ট। কথায় বলে ওস্তাদের মার শেষ রাতে। ব্রাজিল দলে যদি কার্লো আনচেলত্তি ওস্তাদ হন তবে তার যোগ্য শিষ্য গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। কুনিয়ার বদলি হিসেবে মাঠে নেমে তার বাজিমাত একেবারে শেষ মুহূর্তে করা তার স্কোরেই জয় নিশ্চিত করে ব্রাজিল। এতটাই অন্তিম মুহূর্তে আসে তার গোল যে শোধ করার সময়টুকু পায়নি জাপান। এর আগে কার্লো আনচেলত্তি আস্থা রাখেন নেইমারবিহীন ব্রাজিলে। তাই নকআউটের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলা স্কোয়াড নেই জাপানের মুখোমুখি সেলেসাও। ম্যাচের শুরু থেকে তারা যে আনচেলত্তিকে হতাশ করেছে তা বলা যাবে না, তবে লো ব্লকে জাপান ছিল দুর্দান্ত। এর মাঝেও ভিনি কুনিয়ারা চেষ্টা করেছেন, জাপানের পোস্টে নিয়েছেন বেশ কিছু শট। সেগুলো লক্ষ্যে থাকলেও কাজের কাজ হয়নি। কখনো দুর্বল শট, আবার কখনো গোলকিপার সেগুলো রুখে দিয়েছেন কোনো চাপ ছাড়াই। জাপানের সবচেয়ে শক্তির জায়গা আচমকা কাউন্টার অ্যাটাক। 29 মিনিটে তার চমৎকার ডিসপ্লে। মধ্য মাঝে অনেকটা ফাঁকা বল পেয়ে যান কাইশি সানো। বক্সের বাইরে থেকে তার নেওয়া শট রুখতে পারেনি এলিসন বেকার। এমনকি সেলেসাও রক্ষণে থাকা মাগালেস তা শুধু তাকিয়েই দেখেছেন। গোল হজম করে হুঁশ ফিরে পায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। জাপান রক্ষণে তারা বাড়িয়ে দেয় আক্রমণের চাপ। দ্বিতীয়ার্ধের শুরুতে তাতে বেশ কোণঠাসা হয়ে পড়ে ব্লু সামুরাইরা। 52 মিনিটে সমতার খুব কাছে চলে যায় ব্রাজিল, তবে গিমারেসের হেড চমৎকার দক্ষতায় রুখে দেন জাপানি গোলি সুজুকি। 56 মিনিটে ব্রাজিল সমর্থকদের উৎকণ্ঠার আগুনে স্বস্তির শীতল পরশ বুলিয়ে দেন ক্যাসেমিরো। জাপানের অতিরিক্ত রক্ষণাত্মক হওয়ার সুযোগ কাজে লাগায় সেলেসাও। চমৎকার হেডে পরাজিত হন সুজুকি। এর 2 মিনিট পর দলকে এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করেন ভিনি, কিন্তু তার দুর্দান্ত চেষ্টা ফিরে আসে বারে লেগে। এরপর ম্যাচ এগিয়েছে নিজস্ব গতিতে। যেখানে চালকের আসনে ছিল ব্রাজিল, জাপান শুধু 2-1 বার স্পিড ব্রেকার হয়ে বাধা দেওয়ার চেষ্টা করেছে মাত্র। সেটা ব্রেক কষে আর গতি কমে উতরে গেছে ব্রাজিল। ধীরে ধীরে যেন আরো অপ্রতিরোধ্য হয়ে উঠছে কার্লো আনচেলত্তির ব্রাজিল। রাউন্ড অফ 32 বৈতরণী পেরিয়ে তারা এখন শীর্ষ 16তে এবং তাদের উন্নতির গ্রাফটাও বেশ স্পষ্ট। এই ধারাবাহিকতা যদি চলতে থাকে তাহলে বলাই যায় মার্কিন যুক্তরাষ্ট্রে এসে 2 যুগের আক্ষেপ এবার খুঁজতেই যাচ্ছে সেলেসাওদের। হিউস্টনের এনার্জি স্টেডিয়াম থেকে এস.এম. ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। শেষ বাঁশি বাজতেই হিউস্টনের স্টেডিয়ামে শুরু হয় উৎসব। সাম্বার তালে নেচে গিয়ে ব্রাজিলের জয় উদযাপন করেন সমর্থকরা। যুক্তরাষ্ট্র থেকে জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। জার্মান গণিতবিদ জোয়াকিম ক্লেমেন্ট গত 3টি বিশ্বকাপে তিনি যে ভবিষ্যৎবাণী করেছিলেন 2014তে জার্মানি, 18তে ফ্রান্স এবং 2022-এ আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে, তার 3টি কিন্তু সঠিক হয়েছিল। তবে এ দফায় তাকে ব্যর্থ হতে হলো। দিনের শুরুতেই কিন্তু তাকে ভুল প্রমাণ করে ব্রাজিল ফুটবল দল। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, কিন্তু তাকে ভুল প্রমাণ করেছে নেইমারের দল। নেইমার মাঠে নামেননি, ট্যাকটিক্যাল কারণে তাকে কোচ বেঞ্চে বসিয়ে রেখেছিলেন, কিন্তু সেই সিদ্ধান্ত আসলে শাপে বর হয়েছে ব্রাজিল দলের জন্য। শেষ পর্যন্ত ব্রাজিল ম্যাচটা 2-1 ব্যবধানে জিতেছে এবং আমরা দেখেছি পুরো স্টেডিয়াম জুড়ে উচ্ছ্বাস ছিল সমর্থকদের। একই সঙ্গে তাদের স্বপ্নের পরিধি ধীরে ধীরে বড় হচ্ছে। তারা মনে করছে ব্রাজিল দল যেভাবে ফুটবল খেলছে এবং যেভাবে
প্রতিটা ম্যাচ বাই ম্যাচ তাদের খেলার উন্নতি হচ্ছে, তাতে করে এবারের বিশ্বকাপে অনেক দূর পর্যন্ত যাবে ব্রাজিল ফুটবল দল। Absolutely incredible. Brazil with incredible resolve was able to score in the final. 22 put up the points. Absolutely excellent result. Brazil improved a lot in the second half, so we go to make the goals and go to the win. Very good, very good. I'm so happy. Brazilian, happy. I also knew that we were going to win. I thought that it was going to go to the overtime. I didn't think it was going to be last minute. Very tough game on the next one against Norway or Ivory Coast, so we'll see. এই থেকে কিন্তু আলোচনার বাইরে থাকা দলগুলো বড় স্বপ্ন দেখতে পারে এবারের বিশ্বকাপ নিয়ে। যুক্তরাষ্ট্র থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। জাপানের বিপক্ষে পিছিয়ে পড়েও ব্রাজিল শেষ 16 নিশ্চিত করায় উচ্ছ্বসিত সমর্থকরা। নেইমারকে ছাড়াই সেলেসাওদের এমন সাফল্যে খুশি তারা। পরের ম্যাচেও ধারাবাহিকতা ধরে রাখবে ব্রাজিল, এমনই আশা সমর্থকদের। গেল কয়েক আসরের ব্যর্থতা এবার ঘোচাবে ব্রাজিল, এমন স্বপ্ন হৃদয়ে ধারণ করে টিএসসিতে এসেছিলেন প্রিয় দলকে সমর্থন জোগাতে। রাউন্ড অফ 32 ডু অর ডাই ম্যাচে জাপানের বিপক্ষে ভিনিসিয়াস কুনিয়াদের আগ্রাসী আক্রমণ প্রত্যাশা বড় করে সেলেসাও ভক্তদের। প্রথম গোল খাওয়ার পর আমরা হতাশ হইনি, আমাদের কনফিডেন্স ছিল ব্রাজিল কখনোই হারবে না। জাপানের মতো চকলেট দলের সাথে অসম্ভব। অনেক আপসেট হয়েছে, শুধু আপসেট না, হার্টবিট অনেক বেড়ে গিয়েছিল। প্রথম গোল খাওয়ার পর একটু খারাপ লাগতেছিল, বাট জানতাম ব্রাজিল জিতবে। তবে হাইড্রেশন ব্রেকের পর যেন নিশ্চুপ ব্রাজিল ভক্তরা। কাউন্টার অ্যাটাকে পিছিয়ে পড়ে ম্যাচের ফেরার হিসেব কষতে ব্যস্ত হয়ে পড়েন তারা। জাপানি ইঞ্জিনের সামনে সাম্বার ফুটবলের ছন্দের তাল মেলাতে একটু সময় লেগেছে। ব্লু সামুরাইদের রক্ষণ দেওয়াল ভাঙতেই টিএসসি আবারও গর্জে ওঠে। পিছিয়ে পড়েও ব্রাজিল দারুণভাবে প্রত্যাবর্তনের গল্প লেখায় সমর্থকদের গর্জনে কেঁপে ওঠে রাতের আকাশ। 2 গোল দিয়ে কামব্যাক করছি, এত আনন্দ বলার বাইরে। Seleção da outplay, their playing style, it is absolutely fabulous. We prove that. লাস্টে যখন গোলটা হইলো তখন অনেক ভালো লাগছে ভাই, অনেক হ্যাপি, অনেক। লাস্ট 16 এ গেছে, আমরা এত খুশি এবং আমরা এবার যে কাপ নিব এটার প্রমাণ আমরা দিতেছি। কিন্তু রিয়াল সাম্বা ইজ হিয়ার, উই আর কামিং আর্জেন্টিনা, উই আর কামিং। ব্রাজিল সুপারস্টার নেইমারকে মাঠে দেখার অপেক্ষা ছিল সেলেসাও সমর্থকদের, তবে এদিন তার মাঠে নামা হয়নি। কার্লো আনচেলত্তির ট্যাকটিসে ভরসা রেখে জয়ের আনন্দে মাতে ব্রাজিল ভক্তরা। স্বপ্ন এবার হেক্সা জয়ের। চেয়েছিলাম নেইমার এসে খেলাটার মোড়টা ঘুরে আরো আনন্দ দেওয়ার, কিন্তু অবশেষে নেইমার ছাড়া যে আমরা 2 গোলে জিতেছি এটাই আনন্দ। ওদের মেসি থাকা সত্ত্বেও ওরা আমাদের পিছনে, আর আমাদের নেইমার নাই তাও আমরা সামনে। শেষ 16 নিশ্চিত হয় ব্রাজিল সমর্থকদের মুখের হাসি চওড়া হয়েছে। বিশ্বকাপের জায়ান্ট কিলার জার্মানির কাছে কিলিং হয়নি ব্রাজিল, বিশ্বকাপের রঙও হারাতে দেয়নি সেলেসাওরা। এখন দেখার অপেক্ষা এই রং কতদূর পর্যন্ত ছড়িয়ে নিতে পারে কার্লো আনচেলত্তি বাহিনী। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা। ব্রাজিলের জয়ের পর উল্লাসে মেতে ওঠেন সারা দেশের সমর্থকরা। দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় প্রিয় দলের ম্যাচ উপভোগের পর নেচে গিয়ে জয় উদযাপন করেন তারা। শীর্ষ 16তেও সেলেসাওদের কাছে এমন পারফরমেন্স চান সমর্থকরা। তাদের প্রত্যাশা, ধারাবাহিকতা ধরে রেখে এবার হেক্সা শিরোপার স্বপ্ন পূরণ করবে ব্রাজিল। নাটকীয় জয়ে উল্লাসে মাতোয়ারা সমর্থকরা, বাঁধভাঙা উচ্ছ্বাস সবার চোখে মুখে। খেলা শুরু আগে থেকেই দলে দলে সমর্থকরা হলুদ জার্সি পরে বন্দরনগরী চট্টগ্রামের কাজীর দেউরি সহ নানা স্থানে ভিড় করেন ব্রাজিলিয়ান ভক্তরা। শুরু থেকেই টান টান উত্তেজনা, শেষ মুহূর্তে জাপানের জালে মার্টিনেলির দ্বিতীয় গোলের পর আনন্দে ফেটে পড়েন সমর্থকরা। হেক্সা মিশনের প্রথম যে শুরুটা এটা আজকে হয়ে গেল। যাদের জ্বলতেছে এদের জ্বলতে থাকুক, আমরা উদযাপন করব। ব্রাজিলের ডাহে ফ্যান হিসেবে আজকে যেখানে দেখেছেন নেইমার ছাড়া, এটা অসাধারণ, অসাধারণ। আমরা কামব্যাক করতে পারবো, এটা আমাদের বিশ্বাস ছিল। খুলনা শহরের হাদিস পার্ক, শিববাড়ি মোড় সহ বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা উপভোগ করেন দর্শকরা। নেচে গেয়ে জয় উদযাপন করেন ভক্ত সমর্থকরা। ব্রাজিল উইল বি চ্যাম্পিয়ন, উই কমপ্লিট হেক্সা মিশন, হেক্সা মিশন। আমাদের নেইমারকে ছাড়া আমরা এত শক্তিশালী, আর নেইমারকে নামালে কত শক্তিশালী হতে পারে।
পারি আমরা। রংপুর টাউন হল চত্বরে বড় পর্দায় ম্যাচটি উপভোগ করেন হাজারো ফুটবল প্রেমী। ব্রাজিলের প্রতিটি গোলের পরপরই উল্লাসে ফেটে পড়েন দর্শকরা। তাদের প্রত্যাশা শীর্ষ 16তেও দাপট ধরে রাখবে ব্রাজিল, পূরণ করবে হেক্সা শিরোপা জয়ের স্বপ্ন। আমরা সেভেনে বলে 7টা কাপ নিয়ে কামব্যাক করব ইনশাআল্লাহ। আমাদের মধ্যে বিশ্বাস ফিরে এসেছে, ইনশাআল্লাহ এবার আমরা হেক্সা জিতবো। ব্রাজিলের কাছ থেকে টোটাল বিশ্ব যেটা আশা করেছিল, বিশেষ করে বাংলাদেশের সাপোর্টাররা যেটা আশা করেছিল, সেটা অর্জিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতেও দেখা গেছে ব্রাজিলের রাজকীয় জয়ের উচ্ছ্বাস। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে মাতেন হাজারো শিক্ষার্থী। তারিফ রহমান, সময় সংবাদ। জাপানের বিপক্ষে নেইমারকে না নামানোর ব্যাখ্যা দিয়েছেন কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তি। শারীরিকভাবে ফিট থাকলেও সেলেসাও নাম্বার 10-এর জায়গা মেলেনি কৌশলগত কারণে। তবে নিজের বেঞ্চ নিয়ে আত্মবিশ্বাসী এই ইতালিয়ান। ম্যাচ শেষে প্রশংসা করেছেন মার্তিনেল্লিদের। বিশ্বকাপের নকআউট ম্যাচ, অথচ গোটা 90 মিনিটে দেখাই মিলল না নেইমার জুনিয়রের। শুধু ব্রাজিলিয়ান প্রিন্সকে দেখতেই টিভি সেটের সামনে অপেক্ষায় ছিল অগণিত ভক্ত। ফিট থাকার পরেও কেন উপেক্ষিত নেইমার? ম্যাচ শেষে সে প্রশ্নবাণে জর্জরিত হন সেলেসাও বস। কোনো রাগঢাক রাখেননি এই ইতালিয়ান নিজেই। সোজা উত্তর, দলের জন্যই নিয়েছেন এমন সিদ্ধান্ত। অতিরিক্ত সময়ে নেইমারকে নামানোর পরিকল্পনা ছিল, ওর সঙ্গে নিয়ে কথাও হয়েছিল। নির্ধারিত সময়ে আমরা সমতায় ফিরতে না পারলে 60 বা 65 মিনিটের দিকে ওকে মাঠে নামানো হতো। কিন্তু গোল শোধ করার পর দলের কৌশলে পরিবর্তন আনতে চাইনি, কারণ তখন ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতেই ছিল। জাপান ম্যাচের পরে তাই একটা কথা স্পষ্ট, সুবিধাজনক অবস্থায় না থাকলে নেইমারে ভরসা করছেন না কার্লো অ্যাঞ্চেলোত্তি। পরিস্থিতি বিবেচনায় মার্তিনেলিও যে তার কাছে বেশি গুরুত্বপূর্ণ তার প্রমাণ মিলল রাউন্ড অফ 32 এর ম্যাচে। কস্টার্জিত জয়ে ইতিবাচক দিক খুঁজে নিয়েছেন অ্যাঞ্চেলোত্তি। বিকল্প খেলোয়াড়দের পারফরমেন্সে খুশি। টুর্নামেন্টের সামনের দিকে এটাই হয়তো বাড়তি আত্মবিশ্বাস যোগাবে ব্রাজিল বসকে। জাপানকে হারানো সহজ নয়, তারা গোছানো দল খেলেও তীব্র গতিতে। এমন একটি ম্যাচ জেতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের দলে অনেক বিকল্প আছে, বেঞ্চে যেমন মাঠেও তেমনি। খেলোয়াড়েরা ব্যক্তিগতভাবে ভালো খেলছে, আবার দল হিসেবেও দারুণ সমন্বয় দেখাচ্ছে। মাঠে নামার সুযোগ না পেলেও নেইমার আপাতত খুশি, এতটুকু তো অনুমান করাই যাচ্ছে। কাসিমিরোর গোলের পরে ডাগ আউটে ছিলেন বেশ উচ্ছ্বসিত। সোশ্যাল মিডিয়াতেও সরব। প্রথম পছন্দ হবেন না সেটা হয়তো মেনেই নিয়েছেন। আপাতত সুযোগের অপেক্ষা। মার্তিনেল্লির মতন তিনিও হতে পারেন ব্রাজিলের কোনো এক ম্যাচের ট্রাম্প কার্ড। সাব্বির মিথুন, সময় সংবাদ। চমক দেখালো মরক্কো। নাটকীয় টাই ব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ফেভারিট নেদারল্যান্ডসের। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে 1-1 গোলের সমতার পর খেলা গড়ায় টাই ব্রেকারে। সেখানে 3 মিসে স্বপ্ন শেষ হয়ে যায় ডাচদের। 3-2 ব্যবধানের জয়ে শীর্ষ 16তে জায়গা করে নেয় মরক্কো। দুর্দান্ত একটা সেভ, দারুণ একটা গোল, আর তাতেই বদলে গেল পুরো ম্যাচের ইতিহাস। বুনোর হাতে থেমে গেল নেদারল্যান্ডসের স্বপ্ন, আর ইসমাইল সাহেবের নিখুঁত শটে উল্লাসে মাতল মরক্কো। 120 মিনিটে শ্বাসরুদ্ধকর লড়াই শেষে টাই ব্রেকারে ডাচদের বিদায় করে শেষ 16-এ জায়গা করে নিল আটলাস লায়ন্সরা। মন্ত্রের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক মরক্কো। 20 মিনিটে দারুণ সুযোগ হাতছাড়া হয় জার্মানির রক্ষণে। কিছুক্ষণ পর আশরাফ হাকিমির দূরপাল্লার জোরালো শটও হয়নি গোল। কিন্তু বল দখলে নেদারল্যান্ডসের আধিপত্য, কিন্তু সুযোগ ছিল মরক্কোরও। তবুও গোলের দেখা পায়নি কোনো দল। বিরতির ঠিক আগে দুই প্রান্তেই পাল্টাপাল্টি আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে স্কোর লাইন থাকে 0-0। দ্বিতীয়ার্ধে বদলি নামিয়ে ম্যাচের মোড় ঘোরানোর চেষ্টা করেন রোনাল্ড কুম্যান। সেই সিদ্ধান্তই যেন কাজ করে যায়। সামারবিলের ক্রস আর সেটা জালে পাঠিয়ে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন কোডি গ্যাকপো। ব্যক্তিগত শোকের মধ্যেও গোল করে আবেগে ভেঙে পড়েন ডাচ তারকা। জয়ের সুবাতাস পাচ্ছিল নেদারল্যান্ডস, কিন্তু ফুটবল যে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত অনিশ্চিত। যোগ করা সময়ের প্রথম মিনিটে তালিবির নিখুঁত ক্রস থেকে ইসা দিওপের দুর্দান্ত হেড, আর তাতেই স্তব্ধ হয়ে যায় ডাচ শিবির। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে জয়ের সবচেয়ে বড় সুযোগ পায় মরক্কো। সুফিয়ান রহিমি একা পেয়েও গোল দিতে পারেননি। শেষ পর্যন্ত নির্ধারিত হয় টাই ব্রেকারই।
তবে প্রথম পেনাল্টি শুট আউটের সুযোগ মিস করে ঘুরে দাঁড়ায় মরক্কো, হাকিমিও সুযোগ নষ্ট করে। পরে বুনো ঠেকিয়ে দেন সামারবিলের শট। শেষ শটে ইসমাইল সাইবিরির গোলি ৩-২ ব্যবধানে ট্রাইব্রেকারে জিতে বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করে মরক্কো। এবার তাদের সামনে রাউন্ড অফ 16-এর প্রতিপক্ষ কানাডা। তামিম হোসেন, সময় সংবাদ। বিশ্বকাপের প্রথম অঘটন, প্যারাগুয়ের কাছে বিদায় 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির। প্রথমার্ধে এগিয়ে যায় প্যারাগুয়ে, দ্বিতীয়ার্ধে কাই হারভার্টসের গোল সমতায় ফেরায় 2014 চ্যাম্পিয়নদের। তবে অতিরিক্ত সময় সমতায় শেষ হলে খেলা গড়ায় টাই ব্রেকারে, যেখানে সাডেন ডেথে মৃত্যু ঘটল জার্মানদের পঞ্চম বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্নের। ডালাসে যা ঘটল সেটাই তো রূপকথা। অসম্ভবকে সম্ভব। হট ফেভারিট জার্মানদের বাড়ির পথ ধরিয়ে শীর্ষ 16তে দক্ষিণ আমেরিকার প্যারাগুয়ে। অঘটন বলার সুযোগ নেই। পারফরমেন্স বিবেচনায় প্যারাগুয়ের এমন জয় প্রাপ্য, যেখানে নায়কের ভূমিকায় ওরলান্ডো গিল। ম্যাচে 6 সেভের পর টাই ব্রেকারে আরও 2। খলনায়ক কাই হাভার্টস, কাঠগড়ায় উঠতে হবে ম্যানুয়েল নয়ারেরও। র্যাঙ্কিংয়ে 31 ধাপ পিছিয়ে থাকা প্যারাগুয়ের জার্মান পথ ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ নকআউট জয়ের স্বাদ। পরের রাউন্ডে প্রতিপক্ষ হবে ফ্রান্স কিংবা সুইডেন। দীর্ঘ 1 যুগ পর নকআউট খেলতে নেমেছিল বলেই হয়তো নড়বড়ে ছিল জার্মানি। ম্যাচের প্রথম অর্ধে খুঁজেই পাওয়া যাচ্ছিল না হট ফেভারিটদের। ডালাসে জার্মানির গোল হজম মোটেও অঘটন নয়। প্রথম আধা ঘন্টায় প্রতিপক্ষের গোলমুখে কোনো শট নিতেই ব্যর্থ ডি ম্যানশ্যাফট। ধারাবাহিকতার প্রতিদান পায় প্যারাগুয়ে। 42 মিনিটে তাদের এগিয়ে দেন হুলিও এনসিসো। অবশ্য গোল খাওয়া নতুন নয় জার্মানদের জন্য। বিশ্বকাপে শেষ 10 ম্যাচে নেই কোনো ক্লিনশিট। শেষবার যখন নিজেদের জাল ছিল অক্ষত, সেবার 14 ফাইনাল জিতেছিল 4 বারের চ্যাম্পিয়নরা। পিছিয়ে থেকে বিরতিতে যায় জার্মানি। দ্বিতীয়ার্ধের শুরুতেই পরিবর্তন, নামানো হয় লিওন গোরেৎজাকে। সে কৌশল কাজেও আসে। 54 মিনিটে সমতায় নাগেলসম্যানের দল। ফ্লোরিয়ান ভির্টসের অ্যাসিস্টে মাথা ছোঁয়ান হাভার্টস, তাতেই বাজিমাত। ডালাসে সমানে সমান প্যারাগুয়ে আর জার্মানি। সুপার সাব খ্যাত উন্ধাবকে উঠিয়ে নেন নাগেলসম্যান। ফেরানো হয় বিশ্বস্ত শীর্ষ জামাল মুসিয়ালাকে। তাতে কিছুটা জার্মান সুলভ ফুটবলের দেখা মিলল ঠিকই, তবে নির্ধারিত সময়ে পরিবর্তন আসেনি স্কোর কার্ডে। তাতে মিলল টুর্নামেন্টের প্রথম এক্সট্রা টাইমের। 102 মিনিটে ইয়ন্থান টার হেডে গোল পেলেও তা বাতিল হয়ে যায় VAR-এ। 1-1 গোলের সমতায় খেলা গড়ায় টাই ব্রেকারে। সেখানেই কপাল পুড়ল জার্মানদের। আরও একবার বিদায় 2014 বিশ্বকাপ ফাইনাল চ্যাম্পিয়নদের। সাব্বির মিথুন, সময় সংবাদ। বিশ্বকাপে আরেকটি রূপকথার জন্ম। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে টাই ব্রেকারে হারিয়ে শেষ 16তে প্যারাগুয়ে। মাঠে ইতিহাস গড়ার পর উৎসব ছড়িয়ে পড়ে বোস্টন থেকে আসুনসিয়ন। আর অন্যদিকে বার্লিন জুড়ে দেখা যায় হতাশার ছায়া। এক মুহূর্তে উৎসব, পরের মুহূর্তেই নিস্তব্ধতা। যে জয় উদযাপনের প্রস্তুতি নিয়েছিল জার্মানি, সেটাই মুহূর্তের ব্যবধানে পরিণত হলো দুঃস্বপ্নে। আর সেই রাতেই ফুটবল বিশ্ব পেল নতুন এক রূপকথার নাম প্যারাগুয়ে। একটা গোলের অপেক্ষা ছিল পুরো জার্মানি, কিন্তু কয়েক সেকেন্ডের ব্যবধানে বদলে যায় সবকিছু। বাতিল হয়ে যায় স্বপ্নের সেই গোল। টাই ব্রেকারে নেমে আসে ভাগ্যের পরীক্ষা, আর শেষ শটটি জালে জড়াতেই ইতিহাস লিখে ফেলে প্যারাগুয়ে। বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনগুলোর একটির সাক্ষী হয় ফুটবল বিশ্ব। একজনের চোখে আনন্দের অশ্রু, অন্যজনের চোখে শুধুই হতাশা। প্যারাগুয়ের রাস্তায় তখন উৎসবের ঢেউ। হাজারো সমর্থক বিশ্বাস করতে পারছিলেন না 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে শেষ 16 নিশ্চিত করেছে তাদের দল। অনেকের কাছে এটি শুধু একটি জয় নয়, বরং বহু বছরের অপেক্ষার অবসান। শুধু প্যারাগুয়েতেই নয়, বোস্টনের স্টেডিয়ামের বাইরেও থামেনি উল্লাস। প্রবাসী সমর্থকদের কণ্ঠে ছিল একটাই বিশ্বাস, এই দল আরও অনেক দূরে যাবে। বাছাই পর্বের মতোই সাহসী ফুটবল খেলেছি। বড় দলকে হারানোর সামর্থ্য আমাদের আছে। জীবনের সেরা ম্যাচ দেখলাম। এই দল এখন যে কোনো প্রতিপক্ষকে হারাতে পারে। এবার আসুক ফ্রান্স।
এখনো বিশ্বাস হচ্ছে না আমরা জিতেছি। প্যারাগুয়ে শুধু একটি দল নয়, এটি আমাদের আবেগ, আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। যেখানে প্যারাগুয়ের সমর্থকরা ইতিহাস উদযাপন করেছেন, সেখানে জার্মান সমর্থকদের চোখে মুখেই শুধু হতাশা। জয়ের এত কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে তাদের, বিশেষ করে টাই ব্রেকারে সেই কয়েক মিনিট যেন এখনো মেনে নিতে পারছেন না কেউ। ভাষা হারিয়ে ফেলেছি। আমরা ভালো খেলেছি, কিন্তু যথেষ্ট ছিল না। খুব কষ্ট হচ্ছে। রাগে কাঁদতে ইচ্ছা করছে, তবু আমি দলের জন্য গর্বিত। তবুও পরাজয়ের মধ্যেও দলকে দোষ দিতে চান না অনেক সমর্থক। কারো মতে ভাগ্য সঙ্গ দেয়নি, কারো মতে প্যারাগুয়ে ছিল বেশি সাহসী। আবার কেউ বিশ্বাস করেন এই ব্যর্থতা থেকে নতুন করে ঘুরে দাঁড়াবে জার্মানি। তামিম হোসেন, সময় সংবাদ। রাউন্ড অফ 32-তে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটা সহজ হবে না, এমনটাই জানিয়েছেন দেশটির সাবেক ফুটবলার পাবলো জাবালেতা। কেপ ভার্দে নিজ যোগ্যতায় নকআউট পর্বে এসেছে বলে মন্তব্য করেন আর্জেন্টাইন কিংবদন্তি। বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ম্যাচ না হারা কেপ ভার্দের বিপক্ষে লিওনেল মেসিদের সতর্ক থাকতে বললেন জাবালেতা। যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে আরও জানাচ্ছে সাজিদ মুস্তাহেদ। এই মায়ামি স্টেডিয়ামে আর্জেন্টিনা শুরু করবে তাদের নকআউট মিশন। রাউন্ড অফ 32 ম্যাচে লিওনেল মেসির দলের প্রতিপক্ষ কেপ ভার্দে। এই কেপ ভার্দে এবারের ওয়ার্ল্ড কাপের অন্যতম সারপ্রাইজ প্যাকেজ। প্রথমবারের মতো তারা বিশ্বকাপে খেলতে এসেছে অচেনা অজানা একটি দল, এরই মধ্যে জায়গা করে নিয়েছে নকআউট পর্বে। অনেকেই বলছেন একটা সহজ ম্যাচ হতে যাচ্ছে আর্জেন্টিনার জন্য। আসলেই কি ম্যাচটা সহজ হবে আর্জেন্টিনার জন্য? দলটার অন্যতম নায়ক এবং নকআউট পর্বে নিয়ে আসার মূল কারিগর বলা যায় গোলরক্ষক ভার্জিনিয়াকে। এই ভার্জিনিয়া কিন্তু স্পেনের বিপক্ষে ম্যাচে 7টি গোল সেভ করে রেকর্ড বুকে নাম লিখিয়েছিল। মায়ামিতে ফিফা টেকনিক্যাল স্টাডি গ্রুপের একটা সংবাদ সম্মেলন ছিল এবং সেই সংবাদ সম্মেলনে কথা বলেছেন মেসির সঙ্গে ফিফা অনূর্ধ্ব 20 বিশ্বকাপ খেলা পাবলো জাবালেতা। কেপ ভার্দে নকআউট পর্বে তাদের যোগ্যতা দিয়ে উঠেছে। তাদের নিয়ে আলাদা কিছু বলতে চাই না, শুধু অভিনন্দন জানাতে চাই। তবে আর্জেন্টিনার জন্য মায়ামিতে ম্যাচটা অবশ্যই কঠিন হতে চলছে। কেপ ভার্দেকে যথাযথ সম্মান দিতে হবে। এই কেপ ভার্দে কিন্তু এখন পর্যন্ত কোনো দলের বিপক্ষে কোনো ম্যাচ হারেনি বিশ্বকাপে। এবং একটা মজার তথ্য দিতে চাই, কেপ ভার্দে 2025 সালে তারা যে ম্যাচগুলো খেলেছে পুরো 25 সাল জুড়ে কোনো আন্তর্জাতিক ম্যাচে তারা হারেনি। এবছর শুধু একটা ম্যাচ হেরেছে, সেটাও চিলির বিপক্ষে। একেবারে শূন্য থেকে বিশ্বকাপ শুরু করে যে পর্যায়ে কেপ ভার্দে এসেছে তা যে কোনো দলের জন্য অনুপ্রেরণার, এবং তাদের আসলে এই বিশ্বকাপে এখন আর হারানোর কিছু নেই। নকআউট পর্বের ম্যাচ কিছুটা হলেও চাপে থাকবে আর্জেন্টিনা দল, এবং আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি কিন্তু সেই কথাটাই বলেছেন। গ্রুপ পর্বের সবশেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে জয়ের পর তারা সতর্ক হয়ে মাঠে নামতে চায় কেপ ভার্দের বিপক্ষে। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আইসিসিকে বাংলাদেশের ফান্ড বন্ধের অনুরোধ করে লেখা আমিনুল ইসলাম বুলবুলের চিঠি সম্পর্কে কিছুই জানেন না বুলবুলের বোর্ডের সহ সভাপতি ফারুক আহমেদ। আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজেই নিশ্চিত করেছেন বিষয়টি। ফারুক আহমেদ দাবি করেন তাকে বিসিবি প্রেসিডেন্ট থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়াও নিয়ম মেনে করা হয়নি। সে সময়কার ক্রীড়া উপদেষ্টা তার ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু তখনও আইসিসিকে এ বিষয়ে কোনো অভিযোগ করেননি তিনি। তাই বুলবুলের বোর্ড ভেঙে দেওয়ার বিষয়টি নিয়ম মেনে হয়নি দাবি করলেও চেয়ার ফিরে পেতে বুলবুলের কার্যকলাপের সঙ্গে কোনোভাবেই নিজের কোনো সংশ্লিষ্টতা নেই বলে নিশ্চিত করেছেন ফারুক আহমেদ। তবে হাইকোর্টে রিট করার সময় তিনি স্বাক্ষর করেছিলেন বলে জানিয়েছেন। এদিকে বর্তমান ক্রিকেট বোর্ডে ডাকা হলেও তার কোনো পদে যাওয়ার ইচ্ছে নেই বলে জানিয়েছেন ফারুক। বর্তমান পরিচালকদের ক্রিকেটের প্রতি নিবেদন নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক এই অধিনায়ক এবং প্রধান নির্বাচক। আমিও তো বোর্ড প্রেসিডেন্ট ছিলাম, আমাকে সরানোর প্রক্রিয়াটা তো ঠিক ছিল না। তখন কিন্তু আইসিসিকে আমি কোনো কমপ্লেন করি নাই, একটা চিঠিও লিখি না আইসিসিকে। সো এখান থেকে মোটামুটি আপনি শিওর হতে পারেন যে এখানে আমার কোনো হাত নেই, এটা আমি আসলে জানিই না। রিটে আমার সিগনেচার আছে, রিটে আমি করেছি, বাট এই আইসিসি চিঠিতে আমার কোনো পার্ট নাই। আমি আলাদা করে চিঠিতে কোনো সিগনেচার করি নাই। যদি কেউ এটা বের করে দিতে পারে সেটা আমি তাকে চ্যালেঞ্জ করছি। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হিউস্টনে জাপানকে কাঁদিয়ে রাজস্বিক প্রত্যাবর্তন ব্রাজিলের। মার্টিনেল্লির শেষ সময়ের গোলে শীর্ষ 16তে সেলেসাও। রুদ্ধশ্বাস জয়ে বাদ ভাঙা উল্লাস।
নকআউটের শুরুতেই অঘটন, টাই ব্রেকারে হট ফেভারিট নেদারল্যান্ডসকে বিদায় করল মরক্কো। জার্মানিকে হারিয়ে প্যারাগুয়ের ইতিহাস। এবং রাতে নকআউটের পরীক্ষা দিতে নামছেন এমবাপ্পে হল্যান্ড। শীর্ষ 16 নিশ্চিতে ফ্রান্সের সামনে সুইডেন চ্যালেঞ্জ, নরওয়ের প্রতিপক্ষ আইভরি কোস্ট। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দুপুরের সময়ের সঙ্গে থাকবেন তোহা খান তামিম। মালিহা, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।